ইরানের একটি প্রতিনিধি দল গত বছর রাশিয়া গিয়েছিলেন। সেখানে তারা দ্বৈত ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ওই প্রতিনিধি দলে ইরানের পরমাণু বিজ্ঞানীরা ছিলেন, যারা একটি নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সাথে যুক্ত। গোপন সূত্রের বরাতে তথ্য ফাঁস করে ফিনান্সিয়াল টাইমস। আর সংবাদ মাধ্যমটির বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, 2024 সালের আগস্টে এই সফরের নেতৃত্বে ছিলেন 43 বছর বয়সী ইরানি পারমাণবিক পদার্থবিদ আলী কালফান্দ। তিনি কূটনৈতিক পরিষেবা পাসপোর্টে মস্কোতে এসেছিলেন। তার সাথে ছিলেন আরও 4 জন। তখন কালফান্দ বলেছেন, তারা একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু এখন পশ্চিমা কর্মকর্তারা জানান, প্রতিনিধি দলটিতে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার এবং ইরানের প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা SPND এর সাথে যুক্ত সদস্যরা ছিলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যুক্তরাষ্ট্র 2004 পূর্ববর্তী ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সরাসরি উত্তরসূরি সংস্থা হিসেবে SPND-র উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ইরান নিজেই দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। পারমাণবিক অস্ত্রের সন্ধানের কথাও অস্বীকার করে আসছে তেহরান। দেশটি বলেছে, তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ। খামেনি গত মাসে বলেছিলেন, পশ্চিমারা তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সংঘাতের অজুহাত হিসেবে ব্যবহার করে, অথচ ধর্মগতভাবে তারা নিজেরাই পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরোধী।